31 বছরের স্প্যানিশ সেন্টার ব্যাক অ্যালবার্টো রড্রিগেজ প্রায় চূড়ান্ত মোহনবাগানে। হোসে মলিনার পছন্দের এই স্প্যানিশ সেন্টার ব্যাককে দেখা যেতে পারে সবুজ মেরুন জার্সিতে। কিন্তু এই চুক্তিটা কি করে সম্ভব? রয়েছে একটা বড় জটিলতা, এবং এরই সাথে যদি সত্যি এই ডিলটা কমপ্লিট হয় তাহলে সেই ক্ষেত্রে কেন অ্যাকচুয়ালি মলিনা নিয়ে আসছেন এই স্প্যানিশ সেন্টার ব্যাককে। আজকে এই টপিকগুলোর ওপরেই আমরা আলোচনা করব। দেখে নেব যে এই অ্যালবার্টো রড্রিগেজের কী স্ট্রেংথস রয়েছে, কী উইকনেসেস রয়েছে, এবং এরই সাথে কেন এবং কিভাবে তিনি এই মোহনবাগান দলের জন্য পারফেক্ট ফিট সেই সম্পর্কেও আমরা জানব। তো কে এই অ্যালবার্টো রড্রিগেজ? 2011 থেকে 2023 সাল অবধি তিনি খেলে গেছেন শুধুই স্পেনে। সেখান থেকে 2023 সালে তিনি সই করেন ইন্দোনেশিয়ার একটি বড় ক্লাব পারসেব বাডুংয়ে, এবং এই ক্লাবের হয়ে তিনি 2023-24 মরশুমে ইন্দোনেশিয়ার টপ টায়ার লিগের চ্যাম্পিয়ন্স হয়েছেন। প্রায় 29টা ম্যাচ তিনি খেলেছেন, যার মধ্যে প্রায় 80% ম্যাচ তিনি স্টার্ট করেছেন। 2.2 crores তার মার্কেট ভ্যালু, এবং তার হাইট প্রায় 6 ফুট 2 ইঞ্চি, এবং তার কন্ট্রাক্ট অ্যাকচুয়ালি পারসিভের সাথে রয়েছে 2025 সাল অবধি। এবার এখানেই আসছে মোহনবাগান সুপার জায়ান্ট, একটা ক্লাব যারা ACL 2 খেলবে, একটা ক্লাব যাদের এত বড় হিস্ট্রি রয়েছে, একটা ক্লাব যারা দৌড় গড়ায় এসে বলে এসো আমার ক্লাবে সাইন করো। এরকম একটা অপরচুনিটি কি কোনো প্লেয়ারই ছাড়বে? ঠিক সেরকমটাই কিন্তু অ্যালবার্টো রড্রিগেজের জন্যও সঠিক। তিনি কিন্তু চেষ্টা করছেন তার কারেন্ট এক্সিস্টিং কন্ট্রাক্ট যেটা রয়েছে পারসিভের সাথে সেটা ব্রেক করে রীতিমতো ফ্রি ট্রান্সফারে মোহনবাগানে সই করতে, এবং এই 31 বছরের প্লেয়ারটি হতে চলেছে মোহনবাগানের রক্ষণের নতুন লিডার। তো এবার প্রশ্ন হচ্ছে যে কেন এই প্লেয়ারটি? মোহনবাগান গোজ ফর বিগ নেমস, মোহনবাগান বড় প্লেয়ার ছাড়া সাইন করে না। তাহলে কোত্থেকে এই অ্যালবার্টো রড্রিগেজ চলে এলো? এ কে? আদেও কি ভালো খেলতে পারে? এই প্লেয়ারটি প্রোফাইল কি আদেও ভালো? তিনি কি অ্যাকচুয়ালি ACL 2 খেলার মতন যোগ্য? নানান প্রশ্ন আমি জানি যে সমর্থকদের রয়েছে। কেউ ভালো বলছেন, কেউ খারাপ বলছেন, কেউ এখনও কোনো রকমের মন্তব্য করতে চাইছেন না। হোসে মলিনা যখন তাকে সাইন করাতে চাইছেন এবং সাইন করানোর অনেকটা কাছে চলে এসছেন, তাহলে নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। এবার হচ্ছে সেই কারণগুলো কি কি, তো চলো সেটাও আমরা ডিসকাস করে নিই। তো যদি আমরা অ্যালবার্টোর কথা বলি তাহলে যেটা বললাম 6 ফুট 2 ইঞ্চির তার হাইট, ফিজিক্যালি ভীষণ স্ট্রং একজন ডিফেন্ডার, এবং সেই কারণেই এরিয়াল ডুয়েলসে এবং ওয়ান চ্যালেঞ্জেসে এই প্লেয়ারটি যথেষ্ট দক্ষতা রাখে সেই ডুয়েলসগুলো জেতার। এটা গেল তার ফার্স্ট স্ট্রেংথস। বেসিক্যালি উই আর ডিসকাসিং অ্যাবাউট হিজ স্ট্রেংথস, কেন মোহনবাগান তাকে সাইন করছে এবং কিভাবে তিনি মোহনবাগানকে সাহায্য করবেন। সেকেন্ড অফ অল হচ্ছে তার পাসিং অ্যাবিলিটিস। হি ইজ আ বল প্লেইং ডিফেন্ডার। ও প্রচণ্ড কমফোর্টেবল বলের সাথে, এবং খুব বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে তিনি শর্ট পাসেসই বেশি প্রেফার করেন, লং পাসেসও বাড়ান, বাট মলিনার সিস্টেমে শর্ট পাসেস একটা ইম্পর্টেন্ট এবং একটা ইন্টিগ্রাল ফ্যাক্টর হতে চলেছে। তো ওই জায়গাতেও এই প্লেয়ারটি সেই প্রোফাইলে ফিট করছে। হি ইজ আ ভেরি কমফোর্টেবল বল প্লেইং ডিফেন্ডার। এটা গেল তার দ্বিতীয় স্ট্রেংথ। যদি চলে আসি এবার আমরা তার ডিফেন্সিভ অ্যাবিলিটিসে, তাহলে একটা ডিফেন্ডার যদি ঠিকঠাক ডিফেন্স নাই করতে পারে তাহলে কোনো একটা ক্লাব তাকে সাইন করাবেই বা কেন? সো হি ইজ ভেরি গুড অ্যাট হিজ ডিফেন্সিভ স্কিলস। গত মরশুমে তিনি ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগের টিম অফ দ্য সিজনে ছিলেন, এবং এরই সাথে যেটা বললাম যে তার হাইটের কারণে এরিয়াল অ্যাডভান্টেজ তো থাকছেই, তার জাম্পিং থেকে শুরু করে তার ফিটনেস অনেক বেশি রাফ অ্যান্ড টাফ। এবং যেখানে একটা ট্রাম্প কার্ড এই প্লেয়ারটি হতে পারে মোহনবাগানের ডিফেন্সে, সেটা হচ্ছে যে নিজের ডিফেন্সে অপোনেন্ট সেট পিস যখন আসছে তখন তো খুব সুন্দর তিনি সেগুলো ক্লিয়ার করে দেন, খুব সুন্দর সেগুলো খুব ইজিলি তিনি কমফোর্টেবলি বার করে আনেন বলটা, এবং সেটাকে আবার একটা কাউন্টার অ্যাটাকের জন্য ঠেলে দেন। কিন্তু যেখানে অ্যালবার্টোর একটা বড় স্ট্রেংথ রয়েছে, হি লাইকস টু অ্যাট্যাক দ্য বল। অর্থাৎ যখন মোহনবাগান সেট পিস নিচ্ছে, অর্থাৎ যে কোনো ফ্রি কিক অথবা কর্নার, সেক্ষেত্রে কিন্তু অ্যালবার্টো এগোবেন এবং বলটাকে অ্যাটাক করবেন। হেডে হোক, পায়ে হোক, যাই হোক, তিনি বলটাকে অ্যাটাক করে গোল করার চেষ্টা করবেন। যে কাজটা অনেকটা আমরা দেখেছিলাম স্ল্যাভকো ড্যামজানোভিচের মধ্যে ছিল মোহনবাগানের, ব্রেন্ডন হ্যামিলের মধ্যে সেই কোয়ালিটিটা ছিল, সেরকমই অ্যালবার্টোর মধ্যেও সেই কোয়ালিটিটা রয়েছে। এবং এরই সাথে যেহেতু তিনি একজন বল প্লেয়িং ডিফেন্ডার, সেই কারণে প্রেশার সিচুয়েশনসেও তিনি বল খুব সুন্দর কন্ট্রোল করেন, অর্থাৎ চটজলদি ফাম্বেল করার মতন ডিফেন্ডার তিনি নন। এবং প্লেয়ারটি যেহেতু প্রায় 31 বছর বয়স, একটা যে কোনো ফরেন ডিফেন্ডারের মধ্যে একটা ভালো লিডারশিপ কোয়ালিটি থাকাটা দরকার, সেই কাজটা এই প্লেয়ারটি করতে পারে। যেরকম আমরা আগেও দেখেছি যে হেক্টর ইউস্তে যেরকমভাবে নিজের ব্যাকলাইন লিড করতেন,
ঠিক সেরকমই এই আলবার্টো সেই দায়িত্বটা নিজের ঘাড়ে চাপাতে ভালোবাসেন। একটা লিডারশিপ কোয়ালিটি ইন দ্যাট ব্যাকলাইন তিনি প্রোভাইড করেন। তো এগুলো ভীষণ ভালো কোয়ালিটিস এবং মলিনার সিস্টেমে ইট ফিলস আ পারফেক্ট ম্যাচ। একজন বল প্লেয়িং ডিফেন্ডার, ভালো হাইট, স্প্যানিশ সেন্টার ব্যাক, খুব সুন্দর বল বাড়াতে ভালোবাসেন। তো কোথাও একটা মিল পাচ্ছ। 2016 সালে ঠিক এরকমই একটা প্লেয়ার ছিল এটিকেতে এবং তিনি এখনও খেলছেন ভারতীয় ফুটবলে, যার নাম হচ্ছে তিরি, ওয়ান অফ দি ফাইনেস্ট সেন্টার ব্যাকস অফ দ্য লিগ, ওয়ান অফ দি বেস্ট। তো ওরকমই একটা সিমিলার প্রোফাইল এবং এই প্লেয়ারটি, অ্যালবার্টো প্লেয়ারটি ইজ আ মিক্সচার অফ অল দ্য থ্রি ডিফেন্ডার্স দ্যাট হ্যাভ প্লেড ফর মোহনবাগান। কিছুটা এর মধ্যে তিরির মতন খেলা রয়েছে, কিছুটা এর মধ্যে ব্রেন্ডন হ্যামিলের মতন খেলা রয়েছে এবং কিছুটা এর মধ্যে হেক্টর ইউসের খেলা রয়েছে। তো এই তিনটে প্লেয়ারের যে স্ট্রেংথস, সেই স্ট্রেংথসগুলো তুমি যদি একটা প্লেয়ারের মধ্যে নিয়ে আসো, সেই প্লেয়ারটি হবেন অ্যালবার্টো রড্রিগেজ। অর্থাৎ এটা কিন্তু একটা ভীষণ ইন্টারেস্টিং সাইনিং মোহনবাগানের থেকে, কারণ সচরাচর মোহনবাগানকে এরকম সাইনিং কিন্তু করতে দেখা যায় না। দি ইউজুয়ালি গো ফর দ্য বিগ নেমস, যারা অলরেডি ট্রাইড অ্যান্ড টেস্টেড। তো প্রথমবারের জন্য মনে হচ্ছে যে মোহনবাগান কিছু একটা নতুনত্ব করার চেষ্টা করছে, প্রপার স্কাউট করে প্লেয়ার্স আনার চেষ্টা করছে যারা অ্যাকচুয়ালি ACL 2-তে তাদেরকে সাহায্য করতে পারে। এবং যেটা হোসে মলিনা আগেও বলেছিলেন যে ভাই প্লেয়ার তো আনবো আমি আমার পছন্দেরই, তো সেরকমই একটা প্লেয়ার অ্যালবার্টো হতে পারেন মোহনবাগানে। খুব শিগগিরই হয়তো এই সাইনিংটা মোহনবাগান কমপ্লিট করে নিতে পারে। যদি আমরা কথা বলি এই প্লেয়ারটির ইঞ্জুরি হিস্ট্রি নিয়ে, তাহলে সেক্ষেত্রে এই লাস্ট 2-3 বছরের যদি আমরা তার ইঞ্জুরি হিস্ট্রি দেখি, তাহলে হার্ডলি খুব সিরিয়াস ইঞ্জুরি তার হয়েছে। মোস্টলি মাসেল স্ট্রেনস বা স্প্রেন এরকম টাইপের টুকটাক ইঞ্জুরি তার লেগে থাকে। তিনি একবার প্রায় 1 মাসের জন্য মাঠের বাইরে ছিলেন এবং আরেকবার প্রায় 2-3 সপ্তাহের জন্য। তো একবার আই থিঙ্ক তার হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছিল এবং একবার তার অ্যাঙ্কেল স্প্রেন হয়েছিল। তো এই দুটো মেজর ইনসিডেন্ট ছাড়া হার্ডলি তিনি ম্যাচ মিস করেছেন। মেবি একটা আধটা ম্যাচ তিনি মিস করে থাকতে পারেন, বাট ওনার ইঞ্জুরি রেকর্ড খুব একটা খারাপ নয় এবং 31 বছর বয়সে ইন্ডিয়াতে এসে হয়তো একটু অ্যাডাপ্ট করতে সময় নেবেন, হয়তো ইনিশিয়াল ডেজে তার জন্য একটু ডিফিকাল্ট হতে পারে অ্যাডজাস্ট করতে, যেরকমটা অনেক বিদেশির ক্ষেত্রেই হয়ে থাকে। বাট আই থিঙ্ক উইথ টাইম হি উইল গ্র্যাজুয়ালি গেট অ্যাকাস্টমড টু দিস কন্ডিশন, যেরকমটা মোহনবাগানের অনেক বিদেশিরাই এখন হয়ে উঠেছেন। এবার যদি আমরা কথা বলি যে সব প্লেয়াররা তো পারফেক্ট হয় না, ডেফিনেটলি উইকনেসেস যে কোনো প্লেয়ারের মধ্যেই থাকবে। তো অ্যালবার্টো রড্রিগেজের উইকনেসেস কী কী? তো কয়েকটা পয়েন্টস যেগুলো আমি আলোচনা করবো, সেটার মধ্যে প্রথম হচ্ছে তার স্পিড। তার স্পিড কিন্তু কম, খুব ফাস্ট পেসড সেন্টার ব্যাক তিনি কিন্তু নন, যেটা কিন্তু একটা মেজর ফ্যাক্টর হয়ে উঠতে পারে। স্পেশালি ISL এ হয়তো অত মেজর ইম্প্যাক্ট পড়বে না, বাট ACL 2-তে একটা ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে। হি ইজ নট ভেরি কুইক। অর্থাৎ অপোনেন্ট টিমের সেন্টার ফরওয়ার্ড বা স্ট্রাইকার যদি খুব স্পিডি হয়, তাহলে কিন্তু একটু হলেও প্রবলেমে অ্যালবার্টো পড়তে পারে। এটা গেল তার ফার্স্ট উইকনেস। যদি আমি কথা বলি তার সেকেন্ড উইকনেসের ক্ষেত্রে, তাহলে সেটা হচ্ছে তার পজিশনিং। এটা কিন্তু আরেকটা উইকনেস তার খেলার মধ্যে রয়েছে। সেন্টার ব্যাক হিসেবে তিনি ভালো খেলে দেবেন, এটা একটা ফ্যাক্ট, কিন্তু খুব তাড়াতাড়ি তিনি কিন্তু নিজের পজিশন সুইচ করতে পারেন না। অর্থাৎ যে কোনো ওয়েল ব্যালেন্সড ফাস্ট পেসড কাউন্টার অ্যাটাকের ক্ষেত্রে অ্যালবার্টো যথেষ্ট প্রবলেমে পড়তে পারে। এবং ইঞ্জুরি নিয়েও একটা কনসার্ন আছে। হয়তো তিনি খুব বেশি ইনজিওর্ড হননি এই লাস্ট কয়েকটা বছরে, বাট দেন হি ইজ আ লিটল ফ্র্যাজাইল প্লেয়ার, এটা একটা ব্যাপার। তিনি কিন্তু অল্পতেই চোট পান, খুব মেজর চোট না হলেও ছোট্টখাট্টো চোট তিনি খেতে থাকেন। তো সেখান থেকে তোমাকে বাঁচাতে হবে এই প্লেয়ারটিকে। যদি একেবারে 100% ফিটনেসে একে খেলাতে চাও, তাহলে খুব সামলে একে রাখতে হবে। এটা গেল তার আরেকটি উইকনেস। আর একটা ব্যাপার যেটা রয়েছে, যে প্রেশারে বল কন্ট্রোল প্লেয়ারটির ভীষণ ভালো, তো সেখান থেকে তিনি বলটা হ্যান্ডেল নিশ্চয়ই করে নেন। বাট মাঝে মধ্যেই দেখা গেছে, স্পেশালি এগেনস্ট স্পিডি ফরওয়ার্ডস, যে প্রেশার যখন তিনি হ্যান্ডেল করছেন, তো অবভিয়াসলি তোমার অপোনেন্ট থেকে প্রেস আসবে, অপোনেন্ট স্ট্রাইকার্স উইল বি প্রেসিং হিম। এবার যদি স্ট্রাইকারটা স্পিড থাকে, তখন বল নিয়ে হালকা ফাম্বেল এই অ্যালবার্টো করে থাকেন। মানে তারপরে তিনি কি ডিসিশন নেবেন সেটা নিয়ে কিন্তু তিনি দুবার ভাবেন। এক সময় তিনি ক্লিয়ার করে দেন, মাঝে মধ্যে তিনি একদম সেফ পাস খেলে দেন, বাট অনেক সময় তিনি বলটাকে নিয়ে ফাম্বলও করে ফেলেন। তো এটা একটা তার মেজর উইকনেস, যে ফাস্ট পেসড স্ট্রাইকার্সদের এগেনস্টে অ্যালবার্টো কুড বিকাম আ লায়াবিলিটি ফর মোহনবাগান। তো সেই কারণে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে মোহনবাগান আমার মনে হয় আরও একটা ডিফেন্ডার সাইন করাবে। এবার সেটা অ্যালবার্টোর থেকেও ভালো প্রোফাইল হবে কিনা সেই বিষয়টা এখনও আমরা জানি না, বাট অ্যাজ দেয়ার ফার্স্ট ফরেন ডিফেন্ডার সাইনিং হি লুকস প্রিটি গুড। অ্যাটলিস্ট ISL এর ক্ষেত্রে তো বটেই,
ACL 2তেও এই প্লেয়ারটি কিন্তু সারপ্রাইজ করতে পারে মোহনবাগানকে। এবার সেটা ভালো দিক দিয়ে হবে না খারাপ দিক দিয়ে হবে সেটা যতক্ষণ না তিনি খেলছেন সেটা বলাটা যাবে না, কিন্তু আগে সব থেকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই প্লেয়ারটি এলেই তাকে আগে এই কন্ডিশনসের সাথে অ্যাডাপ্ট করতে হবে, নাহলে কিন্তু ভীষণ প্রবলেমে পড়বে মোহনবাগান, বিকজ হি কুড বিকাম প্রোন টু ইঞ্জুরি কনসিডারিং how fragile he is. But overall this looks a very interesting signing, a very good signing in fact from মোহনবাগান। প্রথমবারের জন্য একটা অন্য কিছু করার চেষ্টা মোহনবাগান করছে। দেখা যাক যে তাদের যে এই নতুন স্কাউটিং সিস্টেমটা, মলিনার এই নতুনভাবে একটা প্লেয়ারকে স্কাউট করে আনা, এই পুরো ট্যাকটিক্সটা মোহনবাগানের কাজে আসে কিনা। whether this players turns out to be a hit or a flop এটা তো সময় বলবে, বাট এই ডিলটা হতে চলেছে এটা প্রায় নিশ্চিত বলেই আমরা শুনতে পারছি বিভিন্ন জায়গা থেকে। বিভিন্ন মিডিয়া রিপোর্টস অলরেডি বেরিয়ে আসছে যে প্লেয়ারটি নিজের কন্ট্রাক্ট ভাঙতে চলেছে পার্সিভের সাথে এবং তিনি মোহনবাগানে ফ্রি ট্রান্সফারে সাইন করছেন, তো সেই বিষয়ে আমাদের নজর থাকবে। বাট অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে এই প্লেয়ারটির কোন অ্যাট্রিবিউটস, কোন কোয়ালিটিস তোমাদের সব থেকে বেশি ইমপ্রেস করেছে এবং কোন উইকনেসেসগুলো নিয়ে তোমরা সত্যি একটু চিন্তায়, সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।